নবীজি ডান হাতে হজরতে হাসানকে ধরলেন, বাম হাতে হজরতে হোসাইনকে ধরলেন। এবার নবীজি বলেন, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, আমি কি এমন মানুষের কথা বলবো না যারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে নানা এবং নানির দিক দিয়ে শ্রেষ্ঠ? ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি আম্মান ওয়া আম্মাতান। আমি কি এমন মানুষের কথা বলবো না যারা এই পৃথিবীর মধ্যে চাচা এবং ফুফুর দিক দিয়ে শ্রেষ্ঠ? আল্লাহু আকবার। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি খালান ওয়া খালাতান। আমি কি এমন মানুষের কথা বলবো না যারা হচ্ছে পৃথিবীর মধ্যে খালা এবং মামার দিক দিয়ে শ্রেষ্ঠ? ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি আবান ওয়া উম্মান। আমি কি এমন মানুষের কথা বলবো না যারা এই পৃথিবীর মধ্যে আব্বা এবং আম্মার দিক দিয়ে শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, না জানি কার কথা বলে। নবীজি বলেন, হুমা হাসান আল হুসাইন। তারা আর কেউ না, আমার কলিজার টুকরা দুইটা হাসান এবং হুসাইন। জাদ্দুহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও সাহাবায়ে কেরাম, তার নানা হচ্ছে আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব। জোরে বলে সুবহানাল্লাহ। তার নানা হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, সুন্দরী রমণী মহিয়সী নারী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চাচা হচ্ছে আবু তালিব, যার ফুফু হচ্ছে উম্মে হানি, যার খালা হচ্ছে সুমাইয়া, রুকাইয়া, এবং যার মামা হচ্ছে কাসিম অফি রিআয়া ইব্রাহিম, যার বাবা হচ্ছে শেরে খোদা আলী, এবং যার মা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদার ফাতেমাতুজ জোহরা। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, শোনো, আমার হাসান এবং হুসাইনের নানা নানি জান্নাতি, চাচা ফুফু জান্নাতি, খালা এবং তার মামা জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ। আর যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবি হৃদয় থেকে, দিল থেকে, তারাও হবে জান্নাতি। নবীজি এত ভালোবাসতেন হাসান এবং হুসাইনকে, তাদের কষ্ট বরদাস্ত করতে পারলেন না। নবীজি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন কাজের সন্ধানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মধ্যে একজন রাসূল আসছে, যেই নবী এবং রাসূল হচ্ছে উম্মতের দুঃখ বেদনা কষ্ট যিনি বোঝেন, এবং যারা ঈমানদার তাদেরকে নবী আমার রাসূল অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ কারো পিতা নয়, বরং তিনি হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার জমিনে পাঠাইয়া সমস্ত নবীর আগে নবীকে সৃষ্টি কইরা নবীর আগে 1,23,999 জন নবী এবং রাসূল আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া আপনার আমার নবীকে খাতামুন নাবিয়্যিন পাঠাইয়া নবীদের ধারাবাহিক প্রক্রিয়া আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছেন।
কেমন আমার রসুল, কেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে রয়েছে আমার নবীর আদর্শ, নবীর আনুগত্য। যারা আমার নবীর আনুগত্য করবে, যারা আমার নবীর অনুসরণ করবে এবং যারা আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হবে জমিনের মধ্যে সফলকাম। খবরদার, তোমাদের আমল আল্লাহ এবং রসূলের আনুগত্য ছাড়া বরবাদ কইরো না, নষ্ট কইরো না। আজকে সেই নবীর আদর্শ ছাড়া ভিন্ন সংস্কৃতি আমাদের দেশে, আমাদের জমিনে আছে না নাই? অথচ নবীর আদর্শের মতো আর কোনো দামি আদর্শ আছে? নবীর পথের মতো আর কোনো পথ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে শান্তি নাই, অন্য কোনো গোত্রে শান্তি নাই, অন্য কোনো ব্যক্তির মধ্যে শান্তি নাই। একমাত্র শান্তি এবং কল্যাণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আদর্শে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউতিউল্লাহ ফাকাদ আতা আল্লাহ। সূরা আনামের ৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি তার রাসূলকে অনুসরণ করবে, যে ব্যক্তি আল্লাহ বলেন আমার রাসূলকে মহব্বত করবে, সে যেন আমি আল্লাহকে মহব্বত করলো, আনুগত্য করলো। আল্লাহু আকবার। যে ব্যক্তি, আল্লাহ তাআলা বলেন, ও নবী, কোরআনের আয়াত আপনি জানাই দেন, মান ইউতিউল্লাহ ওয়ার রাসূলা, যে আপনাকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো, যে আপনার আনুগত্য করলো সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। ও নবী, যে আপনাকে মহব্বত করলো সে যেন আমি আল্লাহকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। কেমন আমার রসুল, কেমন আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে দুনিয়ার জমিনের মধ্যে শুধু মানুষ না, জিন না, ফেরেশতা না, মাখলুকের জন্য, কুল কায়নাতের সবার জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া ১০৭ নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠাইছি। কেমন রহমত? আমি আমার ভাষায় আপনাদেরকে বুঝাই। আমরা যেই গুনাহ করি, যেই পাপ করি, যেই অন্যায় করি, আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যে আমাদেরকে ধ্বংস করে দিতেন। চাইলে আল্লাহ তাআলা এই জমিনকে ধ্বংস করে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের উসিলায়, নবীর ভালোবাসায়, নবীর রহমতে, নবীর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতের সৃষ্টির সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন। ওই নবীর বরকতে এখনো পর্যন্ত জমিনে রওজাতু আতহারের মধ্যে নবী শুয়ে থাকার কারণে আল্লাহ তাআলা এখনো এই জমিনটাকে টিকিয়ে রাখছেন। কেমন আমার নবী, কেমন আমার রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আহজাবের ২১ নম্বর আয়াত, ও হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার সাহাবীরা শোনো, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের আনুগত্য, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ। যদি তোমরা আদর্শবান হতে চাও তাহলে তোমার রাসূলকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার রাসূলকে, আমার হাবিবকে সব চাইতে সুমহান চরিত্র দান করেছি। খুলুকিন আযীম, সব চাইতে সুমহান।
উঁচু মর্যাদা সম্পন্ন চরিত্র আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার। আমরা জানি 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ তাআলা বানাইছেন, জমিনের মধ্যে পাঠাইছেন। কিন্তু আমরা কোরআনুল কারীমের মাধ্যমে পুরা কোরআনে মাত্র 25 জন নবীর নাম আমরা জানতে পাই। এর মধ্যে সর্বপ্রথম শফিউল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, মূসা, ঈসা, এইভাবে এক এক করে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন। যত নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভাষায় কোরআনে যে মর্যাদা দিয়েছেন, কিন্তু সমস্ত নবীদের মর্যাদা এক পাল্লায় যদি রাখা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর এক পাল্লায় নবীর এই চরিত্র রাখলে গোটা নবীদের চাইতে নবীর মর্যাদা অনেক বেশি হবে। খুলুকুল আযীম, এটা বলা হয় আমার ভাইরা। চরিত্র 3 প্রকার। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে খুলুকে কারীম। খুলুকে কারীম বলা হয়, ধরেন আপনাকে কেউ আঘাত করেছে, কিন্তু আপনি তাকে আঘাত করেন নাই, মাফও করেন নাই, আপনি চলে আসছেন, এটাকে বলা হয় খুলুকে কারীম। আর খুলুকে হাসান হচ্ছে আপনাকে কেউ আঘাত করেছে, আপনি পাল্টা তাকে আঘাত করেছেন। আর খুলুকে আজিম হচ্ছে আপনাকে কেউ আঘাত করেছে, খুলুকে হাসান হচ্ছে আপনাকে কেউ আঘাত করেছে, আপনি আঘাত করেন নাই কিন্তু মাফ করে দিয়েছেন। আর খুলুকে আজিম হচ্ছে আপনাকে কেউ আঘাত করেছে, আপনি আঘাত তো করেনই নাই, বরং তাকে মাফ করে দিয়েছেন, উল্টা তার জন্য আরো দোয়াও করেছেন। আল্লাহু আকবার। সেই চরিত্রের কথা বলেছেন আমার নবী খুলুকুল আজিম। জোরে চিল্লায় বলি আল্লাহু আকবার। একটি হাদিস আপনাদের সামনে বললে আরো স্পষ্ট হবে আমার নবী কেমন চরিত্রবান ছিলেন। নবী একবার 3 দিন পর্যন্ত না খাওয়া, চিন্তা করলেন আমার মেয়ের বাড়িতে যাই, ফাতেমার বাড়িতে যদি কোনো খাবার থাকে না চাইতে আমাকে দিয়ে দিবি। নবীজি হযরতে ফাতেমার বাড়িতে যখন গেলেন, গিয়া দেখে হাসান এবং হুসাইন 2 ধারে পড়ে আছে, কান্না করতেছি। ও ফাতেমা, আমার কলিজার 2টা টুকরা, কেন কান্না করে? হযরতে ফাতেমা বলে, আব্বা আজকে 3 দিন পর্যন্ত আপনার জামাই আলী কোনো কাজ পায় না, খাবার জোগাড় করতে পারে না, ডিমান্ড অনুযায়ী সন্তানদেরকে খাবার দিতে পারে না, এজন্য ক্ষুধার যন্ত্রণায় হাসান এবং হুসাইন কান্না করতেছি। নবীজি বলেন, ফাতেমা রে, বড় আশা নিয়ে আসছিলাম, খাবার থাকলে না চাইতে দিয়ে দিবা, কিন্তু তোমাদের এই দৃশ্যটা দেখে আমার কলিজাটা ক্ষতবিক্ষত হয়ে গেল। নবীজি সবচেয়ে বেশি তার হাসান এবং হুসাইনকে ভালোবাসতেন, বলে আল্লাহু আকবার। নবীজি বলেন, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে আমি নবীও তাকে ভালোবাসি, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। কেমন ভালোবাসেন? একদিন বুখারীর বর্ণনা, সালাতুল আসর, তিরমিজি শরীফের বর্ণনা, লম্বা হাদিস আনছেন ইমাম তিরমিজি শরীফের মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল আসর নামাজ পড়তেছেন, ক্রমান্বয়ে পালাক্রমে নবীজি সিজদা অবস্থায় একবার হযরতে হাসান তার পিঠের মধ্যে উঠে নামে, আবার হযরতে হোসাইন পিঠের মধ্যে ওঠে, বলে আল্লাহু আকবার। দাদা নাতির ভালোবাসা কম না বেশি? এমন মহব্বতের নাতি কার কার আছে দেখি তো? মহব্বতের নাতি আছে কার কার? কি নাই? নাতি নাই? দাদা নাতির ভালোবাসা কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি।
একবার সাইয়েদানা হাসান নবীজির পিঠে ওঠে, আর একবার হুসাইন। কেমন রহমতের নবী, হাসান হুসাইনকে কেমন ভালোবাসেন। পিঠের মধ্যে পর্যায়ক্রমে উঠতেছে, নবীজি সিজদা থেকে উঠে না, তাদের কষ্ট হবে, পড়ে যাবে। দীর্ঘ সময় সিজদা হয়ে গেল। একজন সাহাবী বলে, ঘটনা কি, এত সময় নবীজি সিজদা থেকে উঠে না? সালাম ফিরানোর পর সাহাবীদের মনে প্রশ্ন জাগার আগে নবীজি একটা বক্তব্য স্টার্ট দিয়ে দিলেন। নবীজি ডান হাতে হযরতে হাসানকে ধরলেন, বাম হাতে হযরতে হুসাইনকে ধরলেন। এবার নবীজি বলেন, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, আমি কি এমন মানুষের কথা বলবো না যারা হচ্ছে এই পৃথিবীর মধ্যে নানা এবং নানির দিক দিয়ে শ্রেষ্ঠ? ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি আম্মান ওয়া আম্মাতান। আমি কি এমন মানুষের কথা বলবো না যারা এই পৃথিবীর মধ্যে চাচা এবং ফুফুর দিক দিয়ে শ্রেষ্ঠ? আল্লাহু আকবার। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি খালান ওয়া খালাতান। আমি কি এমন মানুষের কথা বলবো না যারা হচ্ছে পৃথিবীর মধ্যে খালা এবং মামার দিক দিয়ে শ্রেষ্ঠ? ও সাহাবায়ে কেরাম, আলা উখবিরুকুম বিখায়রিন নাসি আবান ওয়া উম্মান। আমি কি এমন মানুষের কথা বলবো না যারা এই পৃথিবীর মধ্যে আব্বা এবং আম্মার দিক দিয়ে শ্রেষ্ঠ? সাহাবায়ে কেরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, না জানি কার কথা বলে। নবীজি বলেন, হুমা হাসান আল হুসাইন। তারা আর কেউ না, আমার কলিজার টুকরা দুইটা হাসান এবং হুসাইন। জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও সাহাবায়ে কেরাম, তার নানা হচ্ছে আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব। জোরে বলে সুবহানাল্লাহ। তার নানা হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, সুন্দরী রমণী মহিয়সী নারী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চাচা হচ্ছে আবু তালিব, যার ফুফু হচ্ছে উম্মে হানি, যার খালা হচ্ছে সুমাইয়া, রুকাইয়া, এবং যার মামা হচ্ছে কাসেম অফি রিআয়া ইব্রাহিম, যার বাবা হচ্ছে শেরে খোদা আলী, এবং যার মা হচ্ছে খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদার ফাতেমাতুজ জোহরা। জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, শোনো, আমার হাসান এবং হুসাইনের নানা নানি জান্নাতি, চাচা ফুফু জান্নাতি, খালা এবং তার মামা জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ। আর যে আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে হৃদয় থেকে, দিল থেকে, তারাও হবে জান্নাতি। নবীজি এত ভালোবাসতেন হাসান এবং হুসাইনকে, তাদের কষ্ট বরদাস্ত করতে পারলেন না। নবীজি মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন কাজের সন্ধানে। আমার ভাইরা, একজন ইহুদির বাড়ি চলে গেলেন, ডাক দিয়ে বলে, হাল্লাকা আজিরিন। ও ইহুদি ভাই, তোমার কি কোনো কাজের লোকের প্রয়োজন আছে? ইহুদি লোকটা নবীজির চেহারা দেখে মায়ায় পড়ে গেল, ডাক দিয়ে বলে, তেমন কোনো কাজ নাই, তবে একটা ছোট কাজ আছে। আমার বাড়ির সামনে একটা ছোট খেজুরের বাগান আছে, এই বাগানে একটা কূপ আছে, কূপ থেকে পানি উঠাইয়া যদি খেজুরের বাগানে দিতে পারেন, এর বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে পারবো না, বিনিময়ে কিছু খেজুর দিব। নবীজি বললেন, ঠিক আছে। এবার নবীজি কূপ থেকে রশি টেনে পানি উঠাচ্ছেন। এক বালতি, দুই বালতি, তিন বালতি পানি যখন উঠাইছেন, 3 দিনের না খাওয়া নবীর শরীরে আর কুলায় না, বসে পড়লেন। ইহুদির মায়া লেগে গেল, 3-3টা খেজুর দিয়ে দিলেন, খান আর কাজ করেন। নবীজি
আবার কাজ স্টার্ট করলেন। এইভাবে নবম বালতি পর্যন্ত যখন পানি উঠাইলেন, অমনি করে হাত থেকে রশিটা ছেড়ে বালতিটা কুবার নিচে পড়ে গেল। ইহুদির মেজাজটা গরম হয়ে গেল। সাথে সাথে 3 দিনের না খাওয়া নবী নুরানি চেহারার মধ্যে একটা আঘাত করে বসলেন। আল্লাহু আকবার। ভালো করে শুনেন, কেমন রহমতের নবী আমার। নবী কোনো প্রতিশোধ নেয় নাই। আমরা হলে পাল্টা একটা বক্সিং লাগাই দিতাম, ঘুষি লাগাই দিতাম। আমরা তো সেই মানুষ যে সামান্য 1 হাত জায়গার কারণে ভাইয়ের বিরুদ্ধে মামলা দিতে দ্বিধা করে না। কত টাকা কত দিকে খরচ চলে যায় হোটেলে গিয়া, 100, 200, 500 টাকা ওয়েটারকে টিপস দেয়, কিন্তু কোনো রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা 10 টাকা বেশি চাইলে অমনি তাকে ঝাড়ি গালিগালাজ দেওয়া শুরু করে। আছে না নাই? কেমন রহমতের নবী আমার। নবীজি ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার কারণে তোমার 2টা লোকসান হয়েছে। প্রথমত, আমাকে আঘাত করতে গিয়া তুমি আঘাত পাইলা। দ্বিতীয়, আমার কারণে তোমার বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছি। তবে আমি কথা দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার বালতি এই কূপ থেকে না তুলে দিব, আমি রাসূল তোমার এই বাগান থেকে যাব না। নবীজি সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলেন, আল্লাহ, এই বেচারা না বুঝে আমার শরীরে আঘাত করেছে, চিনতে পারে নাই। আমি নবী তাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমিও তাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। ও মালিক, আল্লাহ হাত থেকে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে, বালতিটা তুলে দেওয়ার ব্যবস্থা করে দাও, কারণ আমি চাই না আমার কারণে তার কোনো লোকসান হোক, ক্ষতি হোক। কেমন রহমতের নবী আমার। যেই নবী হাত তুললে হাত ফেরত দেয় না, যেই নবী শাহাদত আঙ্গুল ইশারা করলি 2,24,000 মাইল উপরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। নবীজি যখন ইশারা করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়ে যায়। নবীজি যখন শাহাদত আঙ্গুলটা চাঁদের দিকে ইশারা করলেন, মুহূর্তের মধ্যে চাঁদটা দ্বিখণ্ডিত হইয়া পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কয়েসের 2 পারে 4টা দ্বিখণ্ডিত হয়ে আশ্রে পড়ে যায়। যেই নবী না চাইতে আল্লাহ তাআলা বুঝে নেন নবী আমার কি চাইতেছে। সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। আমার নবী 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। এক পর্যায়ে নবীজি বারবার আকাশের দিকে তাকাইতেছেন, কেমন জানি নবীজি বুঝাইতেছেন, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে আর মনে চায় না। যদি আমাদের কিবলাটা কাবার দিকে হতো তাহলে কাবার দিকে ফিরে নামাজ পড়তাম। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহু আকবার। ও হাবিব, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আপনার দিলের তামান্না কিবলা যদি বাইতুল মুকাদ্দাসে না হইয়া যদি কাবার দিকে হইতো মসজিদে হারাম, ও নবী, আর আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে হবে না। আজকে থেকে আপনি এই কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন। কিয়ামত পর্যন্ত সমস্ত আপনার উম্মতেরা সবার কিবলা হবে এখন থেকে মসজিদে হারাম। আল্লাহু আকবার। যেই নবী দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। বুখারীর বর্ণনা, আমার ভাইরা, মদিনাতুল মুনাওয়ারায় বৃষ্টি নাই, নবীজি একবার হাত তুলেন, আল্লাহ বৃষ্টি দেন। মুহূর্তের মধ্যে আষাঢ়ের স্রোতের মতো এত পরিমাণ বৃষ্টি হলো, মদিনার অলিগলি রাস্তাগুলো তলিয়ে গেল। সাহাবীদের কষ্ট হচ্ছে, আবার দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, পানি বন্ধ করে দেন, মানুষের চলাচলে কষ্ট হয়। আবার পানি বন্ধ হয়ে গেল। না চাইতে যে আল্লাহ বেশি দেন,
ওই নবী দোয়া করতেছেন, আল্লাহ বালতিটা ফেরত দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। কি বলেন, আল্লাহ মাফ করবে কি করবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, নবীজি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চাইতেছেন, ও মালিক, কূপের থেকে বালতিটা ওঠার ব্যবস্থা করে দাও। কেমন জানে আল্লাহ তাআলা অপর পাশ থেকে জবাব দিতেছেন, হাবিব, ও নবী, আপনি দোয়া করেছেন, আমি কেমনে দোয়া কবুল না করি? নবী, আপনি যেহেতু মাফ করে দিয়েছেন আর পানির জন্য, কূপের বালতির জন্য দোয়া করেছেন, আমি শুধু বালতি ফেরত দিব না, আমি এই বাগানের মধ্যে অনন্তকাল কিয়ামত পর্যন্ত বিনা পরিশ্রমে পানি ওঠার ব্যবস্থা করে দিলাম। নবীজি দেখেন শত শত ফিট কূপের নিচে আষাঢ়ে স্রোতের মতো পানি ফুলে উঠারে উঠে আসছে বালতি হাতের নিকটে, আর নবীজি দেখতেছেন চতুর্দিক দিয়া পানি অটোমেটিক জড়ায়ে আস্তে আস্তে সমস্ত খেজুরের গাছের গোড়ায় গোড়ায় চলে যাচ্ছে। আর জোরে বলে আল্লাহু আকবার। নবীজি বললেন, ভাই রে, এই নাও তোমার বালতি। এবার ওই ইহুদি দেখতেছে সর্বনাশ, যেই পানি তোলার লোক পাই না, আর তার কারণে, দোয়ার কারণে কূপের পানি উপরে উঠে আসছে, অটোমেটিক বালতি হাতে চলে আসছে। খুশি হয়ে গেলেন, বিশাল বড় এক খেজুর ব্যাগ দিলেন, যান এটা খান, এটা বাড়ি নিয়ে যান। জোরে বলি আল্লাহু আকবার। হঠাৎ ইহুদির বোধগয় হল, আরে আমি তো তাওরাতের মধ্যে পড়েছি আখিরি নবী যিনি হবে তার এই মুজিজা হবে, যিনি দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। তাহলে এই কি সেই রসুল? আমি কি তার সাথে বেয়াদবি করেছি? পাগল পারা হয়ে গেল। ওই ইহুদি ঘরের মধ্যে চলে গেল। হাতের কাছে একটা অস্ত্র ছিল, এই অস্ত্র দ্বারা, যে হাত দ্বারা আঘাত করেছে, কবজিটা আলাদা করে দিয়েছে। পাগলের মতো ছুটে নবীজির হুজরা মুবারকে চলে গেল। হুজরা থেকে আওয়াজ আসলো, নবীজি নাই, তার মেয়ের বাড়িতে আছে। ওই ইহুদি নবীজির মেয়ের বাড়িতে চলে গেল। হযরতে ফাতেমার দরজার সামনে গিয়া ডাক দিয়ে বলে, ও নবী, আমি আসছি আপনার কাছে। নবীজি বলেন, ভাই রে, একটু দাঁড়াও, আমি আসতেছি। ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিনতে পারি নাই, বড় ভুল হয়ে গেছি, না চিনি আপনার শরীরের মধ্যে আঘাত করেছি, এই দেখেন আমার সেই হাতটাকে আলাদা করে দিয়েছি। ও নবী, আমাকে শাস্তি দিয়েছি, আরও যত শাস্তি হয় আমাকে দেন, আর আমাকে মাফ করে দেন। নবীজি বলেন, রে পাগল, আমি তো প্রথম তোমাকে মাফ করে দিয়েছি, কেন তুমি তোমার হাতটাকে কাটলা, কেন নিজেকে কষ্ট দিলা? নবীজি বলেন, ভাইরে, দেখি তোমার হাতটা আমার কাছে দাও। আমার ভাইরা, নবীজি হাতের কাটা অংশটা লইয়া যখন জবান থেকে একটু নালা মুবারক পেঁচিয়ে দিলেন, এবার নবীজি বলেন, বলো তো তোমার কেমন লাগতেছে? আল্লাহি বাসাকা বিল হক, আল্লাহু আকবার। ওই ইহুদি বলে, যিনি আপনি সত্য নবী, ওই মালিকের কসম করে বলে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খাতামুন নবীন করে পাঠাইছেন, শেষ নবী, ওই রবের কসম, যখন আপনার লালা মুবারক কাটা অংশে পেঁচিয়ে দিয়েছেন, আমি দেখতেছি আমার হাতটা এমনভাবে জোড়া লেগে গেছে, আমার কাটা অংশটাই আমি খুঁজে পাই না। আল্লাহু আকবার। ইহুদি বলে, ও নবী, আমাকে মাফ করে দেন, যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছেন, আমি আপনার কদম মোবারক ছাড়তে চাই না। ও নবী, আমাকে আপনি কালেমা পড়াই মুসলমান বানাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে দিল থেকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীন, সিদ্দিকিন,
শুহাদা, সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের সঙ্গী আল্লাহ বানাই দিবেন। দুনিয়াতে যদি নবীকে ভালোবাসতে পারেন, কিয়ামতের দিন নবীর সাথে আপনার হাসর হবে। আল্লাহু আকবার। এজন্য নবী বলেন যে হৃদয় থেকে আমি নবীকে ভালোবাসবি, মন থেকে আমি নবীর আদর্শ ধারণ করবে, আমি নবীর সুন্নাত অনুসরণ করবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে নবীর আদর্শ, নবীর সুন্নাত ধারণ করার তৌফিক দান করুক, আমিন। আমার ভাইরা, এই সেই রবিউল আউয়াল মাস, এতক্ষণ আপনাদের সামনে যে আলোচনা করলাম, কি বুঝলেন? এটা কি কোনো গল্প কিস্সার কথা? এটাই হচ্ছে নবীর জীবনী আলোচনা। এটা কি বলে? মিলাদ, মাওলুদুন নবী, সিরাতুন নবী। আমার ভাইরা, এই নবীর আগমনের মাসে যত বেশি নবীর জীবনী আলোচনা হবে, আশেক মুমিনদের ঈমান তত তাজা হবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এজন্য প্রতি বছরের ন্যায় এ বছরও নবীর জীবনী আলোচনা এবং নবীর শানে দুরুদ সালাম এবং বাচ্চাদের জন্য, শিশু কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আপনাদের এই কালীগঞ্জ বাজার কেন্দ্র জামে মসজিদে। 12 রবিউল আউয়াল, 26 আগস্ট রোজ বুধবার সকাল 8টা থেকে শুরু হবে, দুপুর পর্যন্ত প্রতিযোগিতা, বাদ জোহর পুরস্কার বিতরণী এবং আসরের পরে দোয়া মাহফিল এবং তাবারক বিতরণ হবে ইনশাআল্লাহ। বরকতময় এই মুবারক মুতাবারক এই অনুষ্ঠানে আপনারা সকলে শরীক হবেন এবং সকলে উপস্থিত হবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।